ব্যাস লাগবে ওইটা না, হাফ ব্যান্ডেজ যেটা দিই সব ক্ষেত্রেই চেষ্টা করতে হবে জয়েন্টকে অ্যানাটমিক্যাল পজিশনে রাখার জন্য। হ্যাঁ, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে জয়েন্টকে অ্যানাটমিক্যাল পজিশনে। আচ্ছা, তো হাত আমি রেস্টিং পজিশনে রাখবো। রেস্টিং পজিশনে রাখলে আমরা শুরু করবো হচ্ছে আচ্ছা, এখন নিয়ম হচ্ছে টোল হয়ে গেছে। নিয়ম হচ্ছে যে তোমার এই যে ফার্স্ট যে রোল দিলাম, ফার্স্ট রোল দেওয়ার পরে তোমার সেকেন্ড রোলে হচ্ছে এই ফার্স্ট রোলের অন্তত 50% কভার করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমি ব্যান্ডেজটা করবো এটা যেন খুব টাইট না হয়। খুব টাইট না হলে ব্লাড সার্কুলেশন কমে যাবে, প্লাস পেইনটা বেড়ে যাবে। খুব সহজে হারায় যায়। এটা শেষ করে দেন হচ্ছে হাতের ভিতর দিয়ে এখন এখানে আবার অনেক টেকনিক আছে, যেমন আমার ইনজুরির গ্রেডের উপর নির্ভর করে আমি করতে পারি। ধরো ইনজুরি যদি বেশি থাকে তাহলে আমি একটু মোটা করে দিতে পারি, আমি রোলটা আর একটু বেশি করে করতে পারি। ইনজুরি যদি কম থাকে তাহলে আমি রোলটা আরও কম করে করলাম, করে দেন হচ্ছে এখন একটু রিস্ট মুভমেন্ট করো তো, কোনো রেজিস্ট্যান্স পাও? হ্যাঁ স্যার, রেজিস্ট্যান্স একটু কম পাওয়া যায়, তাই না? আচ্ছা, এখন আমি যদি আরও রেজিস্ট্যান্স দিতে চাই তাহলে ওখানে আমি আরও টাইট করে দেবো। তাহলে আমার আর ওই ব্যান্ডেজ রয়ে যাওয়ার কিংবা এসে কোনো ঝামেলা হবে না। আমরা পুরো করে দেবো যদি ব্যথা বেশি থাকে। ব্যথা বেশি থাকলে আমরা একটু তখন মোটা করে করবো, মানে রোলটা আমরা একটু বেশি দিই। মানে ইনজুরির মাত্রা বেশি থাকে, যেমন আমি ওইটা একটু বাড়াই দিয়েছিলাম, এটা একটু কমাই দেবো। মানে এটা নির্ভর করে আমি কেমন চাচ্ছি, পেশেন্টের কী কন্ডিশন সেটার উপরে। এগুলো খুবই সিম্পল প্রসিডিউর, এখানে আহামরি কোনো ঝামেলা নেই। ব্যান্ডেজও ঠিক এই একইভাবে করে, ব্যান্ডেজ করতে গেলেও একইভাবে করে। স্যার অনেকে বলে যে ফিগার অফ 8 বানাইতে হয়, হ্যাঁ করতে হয়, কেন করতে হয়? ফিগার অফ এটা জয়েন্টের উপর নির্ভর করে। আচ্ছা, ধরো এটা শেষ, এখন এখানে ক্লিপ আটকে দাও। এবার মুভমেন্ট করো। এখন স্যার প্রচুর রেজিস্ট্যান্স এদিকে আছে। এটা দিয়ে এখানে ক্লিপ আটকে দেবে। এটা শেষ করে রোলিং শেষ করে রোলিং শেষ। বেশ পেতে যাই বলবো আমার হাতে জড়িয়ে গেছে, ছুটি দেন। ছুটি দিয়ে যাচ্ছে। এই ছবিটা দিয়ে দিশামণিকে পাঠিয়ে দিন। নিউ হ্যান্ড মুভি না, এটা আবার রোল যে আমরা তো এখান থেকে শুরু করছি, তাই না? জি স্যার। আমরা এখান থেকে শুরু করবো, শুরু করে এটা আস্তে আস্তে ই করে যাচ্ছি, গিয়ে গিয়ে এখান থেকে গিয়ে আমরা চলে গেলাম এইদিকে, তাই না? এইদিকে গিয়ে এখানে ধরো রোল করে
থামকে রোল করবো। থামকে রোল করব। থামকে রোল করে আবার চলে যাবো, আবার এসে আবার থামকে রোল করবো। সাধারণত থাম্ব ইমোবিলাইজ করা থাকে না, রিস্ট হলেই হয়। কেস ব্যান্ডেজটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে অ্যাঙ্কল জয়েন্ট। Ankle. রিস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্প্লিট পাওয়া যায়, যেমন রিস্ট কক আপ পাওয়া যায়। তারপরে অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে নিব, এই অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে নিলাম। অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে রোল করা শুরু করবো, যেহেতু আমার টার্গেট অ্যাঙ্কেল জয়েন্ট, তাই না? এখানে কতটুকু রেজিস্ট্যান্স দিব, কতটুকু ই করব, সব আমার হাতে। আমি যদি বেশি টেনে ই করি তাহলে রেজিস্ট্যান্স বাড়বে। এটা কিন্তু অ্যানাটমিক্যাল পজিশনে নাই, বুঝতে পারছো? পা কিন্তু নিচের দিকে নেমে গেছে। যাই হোক, আমরা সবসময় খেয়াল রাখবো অ্যানাটমিক্যাল পজিশনে নেওয়ার জন্য। আর এটা 3 ইঞ্চির ই দিয়ে হবে না, হবে না পায়ের জন্য তোমার ওই যে 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি লাগবে। ঠিক আছে? ধরে নাও যে এটা হয়ে গেছে, এরপরে আটকে দেবো। দেখে এখন অ্যাঙ্কেলের মুভমেন্ট করো তো, কোনো রেজিস্ট্যান্স লাগে একটু? একটু লাগেছে। একটু লাগে। এটা ছোটো তো, বড়টা দিলে আরও বেশি রেজিস্ট্যান্স লাগবে। সরি।